বাপরে বাপ, এই যে বৃষ্টি শুরু হয়েছে দেখছি, তাতে আমাদের ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে যাবে। তুমি একদম ঠিক কথা বলেছো। যা বৃষ্টি হচ্ছে তাতে এবার বাড়ির মধ্যে হু হু করে জল ঢুকবে। বাইরে যা ঝড় দিচ্ছে তাতে আমাদের বাড়ির চাল উড়িয়ে নিয়ে চলে যাবে। তোরা ঠিকই বলেছিস রে, এই বৃষ্টি আর ঝড় যদি আর 1 ঘন্টা খানেক হয় না, তাহলে আমাদের বাড়িটা থাকবে না। তুমি অমন কুকথা মুখে বলো না তো। বাবা, এই বর্ষায় রুই মাছ খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ বাবা, আমারও খুব খেতে ইচ্ছে করছে। সবই তো বুঝলাম রে বাবা, কিন্তু এই বৃষ্টিতে তোদের এই আবদার আমি কি করে পূরণ করি বলতো? তুমি তো আগে মাছ ধরতে যাও না, একবার গিয়ে দেখো না, যদি মাছ পাও তো ছেলে মেয়েগুলোর খুবই ইচ্ছা এই বৃষ্টির দিনে রুই মাছ খাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, মা একদম ঠিক কথা বলেছে। বাবা, তুমি যদি বলো আমি তোমার সঙ্গে মাছ ধরতে যেতে পারি। আমি আমি এমন একটা হতভাগা বাবা যে তোদের ভালোভাবে খেতে দিতেও পারি না। তোর একটা আবদার করছি, সেটাও আমি পূরণ করতে পারছি না। তুমি ওদের কথায় কিছু মনে করো না, ওরা তো ছোট, ওরা কি বলতে কি বলেছে, ওরা তোমার কাছে এমনি আবদার করে ফেলেছে। না না বাবা, আমাদের কথায় তুমি কিছু মনে করো না। হ্যাঁ বাবা, তুমি কিছু মনে করো না, আমরা আর তোমার কাছে আবদার করব না। আরে বাবা, এই কি বৃষ্টির জল যে বাড়ির মধ্যে হু হু করে ঢুকে যাচ্ছে রে বাবা! আমার কৃতকর্মের শাস্তি আজকে তোমরা সবাই পাচ্ছ গো, সবাই পাচ্ছ। তুমি অমন কথা বলো না তো, তুমি তো আর ইচ্ছে করে করনি, যেটা ভাগ্যে লেখা আছে সেটা হবে। তুমি দুঃখ পেও না বাবা, দুঃখ পেও না। তুমি কষ্ট পেলে যে আমাদেরও খুব কষ্ট লাগে, তুমি আছো এই অনেক আমাদের কাছে, আর আমরা কিচ্ছু চাই না। তোরা খুব ভালো রে, নইলে এত কিছুর পরেও তোরা তোদের বাবাকে যে এত ভালোবাসিস, এতেই আমার মন প্রাণ সব ভরে গেল। এই রাত্রিবেলায় আবার কে দরজায় কড়া নাড়ছে? আগে আমি আসিস বটে, ওই জেলে পাড়ায় থাকি। এত রাতে এখানে কি চাই? দেখ তো বাবা, এত রাতে ওর এখানে কি প্রয়োজন? তেমন কিছু না, একটা বিশেষ দরকারে আপনাদের কাছে আসলাম, দরজাটা একটু খুলবেন? হ্যাঁ হ্যাঁ, আসি আসি, একটু দাঁড়াও। এই সালা, তোদের বাড়িতে সোনা দানা গয়নাগাটি অর্থ যা আছে সব আমাকে দিয়ে দে, এলে প্রাণে তোদের মেরে ফেলবো। হ্যাঁ, তুই সর্বনাশ! আমরা তোমার কি ক্ষতি করেছি? হ্যাঁ, তুমি হঠাৎ আমাদের বাড়িতে চুরি করতে এসেছো কেন? হ্যাঁ, তোমাকে আমি পুলিশে দেব। প্রাণে বাঁচলে তো পুলিশে দেবেন, ওসব কথা বাদ দিন। যা কিছু আছে গয়নাগাটি সোনা দানা সব তাড়াতাড়ি আমাকে দিয়ে দিন, নাহলে মা বেটা দুজন কাজকে খতম করে দিয়ে চলে যাবো। হ্যাঁ, মা, যা কিছু আছে সব তাড়াতাড়ি একটা পুটলি দিয়ে এনে দাও তো। এক্ষুনি দিচ্ছি বাবা। তাড়াতাড়ি দিন, নইলে চাকু আপনাদের প্রাণ নিয়ে নেবে। এই নাও ধরো, যা ছিল সব আমরা দিয়ে দিয়েছি, আমাদের কাছে আর কিছু নেই। এর জন্য তোমাকে পরে অনেক শাস্তি পেতে হবে। মা, এখন এসব কথা থাক। শাস্তি? আপনারা আমাকে শাস্তি দেবেন? কেউ আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। গিন্নি, তুমি কি কিছু শুনেছো? কি ব্যাপারে বলো তো? আরে ওই জেলে পাড়ায় যে আশিস দা আছে না, সে তো ওই অঞ্জলি দেবীর বাড়িতে গতকাল চুরি করেছে। না, তুমি কি বলছো? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি। আমি সকালবেলা বাজার যাওয়ার সময় এই ঘটনা জানতে পারলাম, তাই তো তোমায় জানালাম। তো ওরা পুলিশের কাছে যায়নি? পুলিশ তো দূরে থাক, ওদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। আজ আমাদেরও ওই করুণ অবস্থা ওই আশিস দাদার জন্য। কিছুদিন আগে তোমার কাছে টাকা ধার নিয়ে আর ফেরত দেয়নি, তুমি কি সে কথা ভুলে গেলে? ভুলিনি গো গিন্নি, ভুলিনি। সে কথা আমার ভালো করেই মনে আছে। আজ আমাদের এই কষ্টে থাকতে হতো না যদি সেদিনকে তুমি ওই আশিস দাদাকে টাকাটা ধার না দিতে। কি করব বলো, ও আমার কাছে এমন হাতে পায়ে ধরাধরি করলো যে আমি টাকাটা না দিয়ে থাকতেই পারলাম না। তখন কি আর আমি জানতাম যে ও আমার সঙ্গে এরকম ঠকবাজি করবে?
কি করে আমরা দিন চালাবো তুমিই বলো। সেটাই তো আমি ভাবছি গিন্নি, কিন্তু কি করব তুমি বলো। এক কাজ করো না, ওই অঞ্জলি দেবীর বাড়িতে গিয়ে ওই আশিস দাদার একটা শায়েস্তা করার ব্যবস্থা করো। না গো, ওইসব করতে গেলে আমাদের যদি আবার কোনো বড় ক্ষতি করে দেয়। তাহলে এখন কি করবে? আর কিছুদিন দেখি, তারপর না হয় কিছু একটা ব্যবস্থা করা যাবে। তুমি যখন বলছো তাই হবে। আচ্ছা, বাড়িতে না চাল ডাল কিছু নেই, কি করবে দেখো, পেটে তো কিছু দিতে হবে। দেখছি গ্রামে গিয়ে ধার করে যদি কিছু আনতে পারি। হ্যাঁ, তাই করো। অন্তত দুবেলা না হোক একবেলা খেয়ে বাঁচলেই হলো। আমি তাহলে আসছি এখন। তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? আমি যে অন্যের বাড়ি থেকে জিনিস চুরি করে এনে আমাদের অর্থ ধন বাড়াচ্ছি, এটা তোমার কেমন লাগছে? তোমার এই কাজ বন্ধ করা উচিত, তা না হলে তুমি আমাদের সবার বিপদ ডেকে আনবে। আমি তোমাকে কি হবে সেটা জিজ্ঞেস করিনি, শুধু বললাম তোমার কেমন লাগছে সেটা বলো। আমার এক ফোঁটাও ভালো লাগছে না। তাহলে তুমি কি চাও? আমি যেটা চাই তুমি তো সেটা করবে না, তাহলে আর তোমাকে বলে লাভ নাই। দেখো, আমি তোমার জ্ঞান শুনতে চাই না। কি করলে কি ভালো হবে কি না হবে সেটা আমি তোমার থেকে খুব ভালোই জানি। তাহলে তুমি আমাকে আর এ ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করো না। সন্তানরা বড় হচ্ছে, তাদের ভবিষ্যতের কথাটা তোমাকে ভাবতে হবে, না হলে ওদেরকে বলবে তোর বাবা একটা মস্ত বড় চোর। সন্তানদের ভালোর জন্যই আমি সব কিছু চেষ্টা করছি। এত ধন প্রতিপত্তি কি হবে আমাকে আমার বাঁচিয়ে রেখে ওদের ভবিষ্যতে আমার ঠিক করার চেষ্টা করব। কারো কিছু ক্ষতি করে নিজেদের ভবিষ্যৎ বানানো যায় না, এতে তাদের দুঃখের ফল সবাইকে একদিন ভুগতে হবে। আরে রাখো তো তোমার জ্ঞান, এসব তুমি অন্য জায়গায় দেখাবে। আমি তোমায় জ্ঞান দিচ্ছি না, যেটা সত্য সেটাই তোমায় আমি বলছি। ঠিক আছে, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। এবার আমার জন্য খাবারের ব্যবস্থা করো, আমাকে আবার কাজে যেতে হবে। আমি তোমাকে কিছু খেতে দিতে পারবো না। ঠিক আছে, তুমি থাকো, আমি চললাম। ওপরওয়ালা, তুমি আমার স্বামীর এই ভুল কাজগুলোকে ক্ষমা করে দিও। ও জানে না যে ও কত বড় ভুল করছে, ওর ভুলের মাসুল আমাদের সবাইকে দিতে হবে। কোথায় চললে গো আশিস দাদা? কে আমাকে পেছু ডাকলি রে? আগে আমি অরুণ। বল, কি বলবি? আমার আমার তো দাঁড়ানোর সময় নেই। একটা ভালো খবর আছে গো। কি খবর বল, তাড়াতাড়ি বল আমাকে, আবার এক জায়গায় কাজে যেতে হবে। তোমার আর আমার কাজের কথাই বলবো গো। কি কথা সেটা বলবি তো? ওই যে পাশের পাড়ায় একটা নতুন ফ্যামিলি এসেছে, সেখানে তাদের নাকি প্রচুর অর্থ শুনেছি, তো আমি ভাবছি যে তাদের বাড়িতে ডাকাতি করতে যাব। তুমি কি আমার সঙ্গে যাবে? এ তো দারুণ খবর রে। তবে আর বলছি কি, ঠিক আছে, তাহলে বল কবে কি অপারেশন করব আমরা? দাঁড়াও, তুমি আর আমি গেলে তো হবে না, আমাদের আরো কিছু লোক জোগাড় করতে হবে, যারা ওদেরকে ভয় দেখাতে পারবে। ওদের কিছু টাকা দিয়ে দেব, আর আমরা আসল মুনাফাটা নেব। ঠিক আছে, তাহলে দু একদিনের মধ্যেই আমাদের অপারেশন করতে হবে। দু একদিন নয় গো, আমি কালকেই ডাকাতি করার কথা ভাবছি। কাল কি? ঠিক আছে, তাহলে তুই সব ব্যবস্থা করে নে, আমাকে জানাবি। এখন আমি আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও আসি, তো আমিও যাই, আমারও কাজ আছে। তুই আমাকে বলার পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে তুই একদম পাক্কা খবর দিয়েছিস। তবে আমি তোমাকে মিথ্য কেন বলবো? তুমি আর আমি তো একই ভাই ভাই। এরপর আমরা কি করবো ওস্তাদ? ওহ দাঁড়া, আগে বাড়িতে প্রবেশ করি, তারপর তোরা ওদের হাত মুখ চেপে ধরবি। আমরা বাড়ির সোনা দানা মানে গয়না পয়সা সব নিয়ে কেটে পড়বো। হ্যাঁ, আপনারা ছ বলবেন তাই হবে। এই না, এবার অপারেশন শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। বাড়িতে কেউ আছেন নাকি? একটু আসুন না, এখানে একটা বিপদ হয়ে গেছে। কে আছিস? কে আছিস? ধর ওদের, ধর। একটু এদিক ওদিক করলে এই প্রাণে মেরে ফেলবো।
আপনারা যান ওস্তাদ, আমরা তো দেখে নিচ্ছি। এটা তোর আত্মীয়র বাড়ি না? আরে হ্যাঁ, তাই তো। তুই কি না শেষে ওই আত্মীয়র বাড়িতে চুরি ডাকাতি করলি? দূর ছাড় তো, আত্মীয়, আমাদের কাজ হয়ে গেছে, আমরা এবার পালাই। হ্যাঁ চল চল চল, সবাই মিলে চলে যাই, চল। কি কাণ্ড গো গিন্নি, তুমি খবরটা শুনেছো? হ্যাঁ গো, শুনলাম। আমাদের গ্রামেও তাহলে ডাকাতি হয়ে গেল বলো? আরে ওই যে অরুণ দাদা আছে না, ওর আত্মীয়র বাড়িতেই তো চুরিটা হয়েছে। এ তো সত্যিই ভয়ের ব্যাপার। একদিন আমাদের গ্রামটায় শান্তি ছিল, এরপর দেখছি আমাদের গ্রামে থাকাটাই দায়। সেটাই তো ভয়ের গো গিন্নি। আমরা এবার কি করি বলো তো? খুব সাবধানে থাকতে হবে আমাদের, তা না হলে যে কোনো একদিন ওরা আমাদের বাড়িতেও ডাকাতি করতে পারে। দেখেছো গ্রামের লোকজন কেমন সব জড়ো হয়েছে ওই কালকের ঘটনাটার ব্যাপার নিয়ে? সে তো দেখতেই পাচ্ছি, গ্রামের লোকেরা একেবারে একজোট হয়ে খেপে গিয়েছে শুনলাম নাকি। ওদের পেলে গ্রামের লোকেরা ওদের মেরে দেবে। সে কি গো, তাহলে সেই ঘটনা খুব ভয়ঙ্কর হবে তো। আরে যার তার ঘরে চুরি করেনি, এ তো একজন বড় পুলিশ অফিসারের ঘরে চুরি করেছে। ও ওদের নামে শুনলাম নাকি ওই অঞ্জলি দেবী থানায় ডায়েরি করতে উদ্যত হয়েছেন। কি জানি কি হবে, এরপর ভয়ে ভয়ে থাকতে হবে না ভালোভাবে শান্তিতে দিন কাটাবো, সেটাই তো চিন্তার গো গিন্নি। তুমি আরেকটা খবর শুনেছো? যাদের যাদের বাড়িতে চুরি হয়েছে তারা এখন খুব কষ্টে দিন কাটাচ্ছে। হ্যাঁ গো, তাদের জমানো অর্থটুকু ওরা নিয়ে চলে গেছে, সেই জন্যই তো এত হইচই পড়ে গেছে সারা গ্রামে। পুলিশ তাহলে নিশ্চয়ই ওদের এখন খুঁজতে শুরু করে দিয়েছে। পুলিশ ওদের ধরতে পারলে খুব আচ্ছা করে দেবে। তবে এর একটা শেষ হওয়ার প্রয়োজন, তা না হলে গ্রাম আর গ্রাম থাকবে না, এ একদম শ্মশানপুরীতে পরিণত হবে। ঠিক আছে, তুমি কাজ করো, আমি একবার বাইরে গিয়ে পরিস্থিতিটা দেখে আসি। আচ্ছা যাও তাহলে তুমি, আমিও রান্নাটা করে নি, অনেকটা বেলা হয়ে গেল। আমাদের একটা বড় ভুল হয়ে গেল রে। হ্যাঁ রে, সত্যি আমরা বড় ভুল করে ফেললাম। একবার আমরা যদি জানতাম যে ওটা পুলিশ অফিসারের বাড়ি, তাহলে আমরা ওই বাড়িটা এড়িয়ে চলতাম, আর আমাদের এত বিপদ হতো না, আর পালিয়ে পালিয়ে বেড়াতে হতো না। এখন তো আবার ওই গ্রামবাসীরাও আমাদের পেছনে জোঁকের মতো লেগে আছে। বড্ড ভুল হয়ে গেল রে, বড্ড ভুল হয়ে গেল। এখন তাহলে কি করা যায় বলতো? একটা কাজ করা যাক, আমরা যা কিছু ডাকাতি করেছি সেগুলো সব নিয়ে অন্য কোনো গ্রামে পালিয়ে যাই। এটা তুই একদম ঠিক কথা বলেছিস। চল তাহলে আজকে আমরা এখান থেকে পালিয়ে যাই। ওরে ধরো, ওরা যেন পালাতে না পারে। আজকে একেবারে হাতে নাতে ওদের দুজনকে ধরেছি, যেন কিছুতেই পালাতে না পারে সালা। এই যা, আমরা তো ফেঁসে গেলাম রে। সেই তো দেখছি। হ্যাঁ, তোমাদের এবারে এমন ব্যবস্থা করব যে ডাকাতি তো দূরে থাক, এ সমাজে মুখ যেন দেখাতে না হয়। আমাদের আমাদের ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও গো, আমাদের কোনো দোষ নেই, সব দোষ ওই আশিসের। আমি একাই দোষ করেছি, তুই কিছু করিসনি, বলিসনি। ওই ডাকাতি সব পরিকল্পনা তোর ছিল। তোমরা দুজনই দোষী, তোমাদের কেউ কাউকে কেউ কম যাও না। তাই তোমাদের দুজনকে আমরা পুলিশে দেব। এমন করবেন না, আপনারা আমাকে ছেড়ে দিন। আমাকেও আপনারা ছেড়ে দিন, এই ভুল আর কখনো হবে না। আমি কোন বিপদে পড়লাম? আমার এমন লোভ করাটা উচিত হয়নি। আমার স্ত্রী আমাকে অনেক আগেই এ কথা বলেছিল, তখন যদি শুনতাম তাহলে আজকে এরকম ভাবে গ্রামবাসীদের হাতে ধরা পড়তে হতো না, থানাতেও যেতে হতো না। দারোগাবু, আমরা সবাই মিলে দুটো চোরকে আপনার কাছে নিয়ে এসেছি। দারোগাবু, দেখে নিন। তোদের এতদিন ধরেই আমি খুঁজছিলাম, তোদের নামে বহু অভিযোগ আছে। যাক, আজ ভালোই হলো, তোদের সব টাকাতে আমি বন্ধ করে দেব। দারোগাবু, এই ডাকাত দুটো আপনাকে ওই জন্য উচিত শিক্ষা দেয়। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার হাত থেকে ওদের আর ছাড় নেই। ওদের ওরা যে জিনিস চুরি করেছে সব বাইকে ফিরিয়ে দেয়, যেন সে দায়িত্ব আপনাকে নিতে হবে। হ্যাঁ, ফিরিয়ে দেবে মানে সুদ সমেত ফেরত দেবে।
না হলে একটা লাঠির ঘাও বাকি যাবে না। এই 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 হারামজাদা দুটোকে গারদে ভরুন না। আপনারা এখন আসুন, আমি ওদের লাঠির বাড়ি মেরে সব শয়তানি বার করে দিচ্ছি। ঠিক আছে, সবাই চলো। দারোগাবু যখন দায়িত্ব নিয়েছেন তখন আমাদের আর কোনো চিন্তা নেই। ঠিক আছে, যে যার মতো কাজে চলে যাও, সুখে শান্তিতে দিন কাটাও। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি দায়িত্ব নিচ্ছি। আপনাদের আর কোনো জিনিস চুরি হবে না, আপনাদের আর কোনো কষ্ট করতে হবে না। তোরা এই ডাকাতি করে কি সুখ পেলি? আমি বলছি আপনাকে দারোগাবাবু। ও পটল, এসো এসো। এই একটু আগে সব গ্রামবাসীরা ওদেরকে আমার কাছে দিয়ে গেল। ওরা এমনি এমনি এ পথে ডাকাতি করতে আসেনি। ওরা যা কিছু কাজ করতে চাইতো না কেন, কোনো মানুষ ওদের কাজই দিত না। তাই এক প্রকার বাধ্য হয়েই ওরা এই পথ বেছে নিয়েছে। এটা তুমি কি বলছো? আমিও আপনার মতোই জানতাম, কিন্তু যখন আমি আশিসদের বাড়ি গেলাম তখন আশিসের স্ত্রী আমাকে সব ঘটনা খুলে বলল। তখন আমার এদের প্রতি ভুল ধারণা সব সরে গেল। তুমি যদি একটু ঘটনাটা আমাকে খুলে বলো, তাহলে ওদের শাস্তিটা হয়তো একটু কম হবে। আশিস ব্যক্তি হিসেবে খুব খুব একটা ভালো নয়, তবে ও বহু মানুষের কাছে কাজের জন্য ঘুরে বেরিয়েছে। ওর বাড়িতে সন্তানদের দুবেলা দুমুঠো খেতে দিতে পারতো না, এমনকি সন্তানরা যদি আবদার করতো বাবা মাছ খাবো, সেটাও দিতে পারতো না। তাই এক প্রকার বাধ্য হয়ে এই ডাকাতির পথ বেছে নেয়। আমি আপনাকে বলছি, ওদের আপনি ছেড়ে দিন। আমি এক্ষুনি ওদের ছেড়ে দিচ্ছি পটল। এই, তোরা এখান থেকে গিয়ে নিজেরা ভালো মানুষ হওয়ার চেষ্টা কর, না হলে আমার কাছে নয়, গ্রামের সাধারণ মানুষরাই তোদের মেরে দেবে। তোমার জন্য আজকে আমাদের সমাজে বাঁচা দায়। আমাকে স্কুলে যেতে বারণ করে দিয়েছে বাবা। আমিও স্কুলে যেতে পারবো না মা। আমার জন্য তোদের খুব অপমানিত হতে হলো রে। তোমাকে তো আমি প্রথমেই বারণ করেছিলাম, তুমি যদি এই কথা শুনতে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। বাবা, আমরা কি মাছ খাবো না? খুব মাছ খেতে ইচ্ছে করছে। তোরা তোদের বাবাকে জোর করিস না রে, ওর কর্মের শাস্তি পাচ্ছে। আমাদের তো রেশন বন্ধ করে দিয়েছে। আমাদের জল নিতেও নিষেধ করেছে। কি করব তোমরাই বলো। আমি তো ভালো হওয়ার চেষ্টা করছি, কিন্তু এই গ্রামবাসীরা আমাকে ভালো হতে দেবে না। সবই আমি বুঝতে পারছি। তুমি কোনো চিন্তা করো না বাবা। তুমি আছো, কি চিন্তা করছো? হায় রে ভাগ্য, আমি তো অনেক জায়গায় কাজের চেষ্টা করলাম, একটা কাজও পেলাম না। তুমি এত চিন্তা করো না তো বাবা, সব ঠিক হয়ে যাবে। বাবা, আমার জন্য তুমি রুই মাছ নিয়ে আসোনি কেন? আমি অনেক জায়গায় খোঁজবার চেষ্টা করেছি, কিন্তু পাইনি রে মা। ঠিক আছে, পরে হবে সব। এখন আমাদের এই অভাব কিছুতেই যাবে না। কি করলে আমাদের এই অভাব দূর হবে, তোমরা কেউ বলতে পারবে? এর উত্তর আমার জানা নেই গো। বাবার কি হয়েছে? বাবা ওরকম চুপচাপ শুয়ে কেন? বাবার তো দেখছি জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমি পাচ্ছি না, পাচ্ছি না আমি আর। তুমি একটু চুপ করে শোও তো। মা মা ডাক্তার কাকাকে ডাকতে গেছিলাম আমি। ডাক্তার কাকা বললো আমাদের আমাদের বাড়ি যাব না। তাহলে কি হবে এবার? তোর বাবার সামনে এসব কথা বলার দরকার নেই। আমি গিয়ে একবার দেখছি ডাক্তার কাকা আসে কিনা। তুমি তাড়াতাড়ি সেরে ওঠো বাবা, আমরা আর এই গ্রামে থাকবো না, অনেক দূর চলে যাব। তোমাকে আমায় মাছ কিনে দিতে হবে না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বাবা। আমাকে একটু কাজ দিন না, আমার স্বামী খুব অসুখ। আমাকে দুটো পয়সা দিন না, আমার বাবা খুব অসুস্থ, চিকিৎসা করাবো, দুটো পয়সা দিন না। আমাদের দুমুঠো খাবার দিন না। আপনারা কেউ তো সাহায্য করুন। ও ডাক্তার কাকা, হ্যাঁ একটাবার বাড়িতে চলো না। কেউ আমাদের একটা তো কাজ দিন। আপনারা কি আমাদের কোনো সাহায্যই করবেন না? আমার বোনটা দুদিন ধরে না খেয়ে আছে, আপনারা কিছু সাহায্য করুন। আমি আপনাদের হাতে পায়ে ধরছি, আপনারা একটু সাহায্য করুন।
কেউ কি নেই? চল বাবু, কেউ আমাদের সাহায্য করবে না রে। তাই তো দেখছি মা। চলে যাই এখান থেকে। হ্যাঁ মা, চলো। বাবা প্রায়ই একটা কথা ঠিক বলতো, এখন সেটা বুঝতে পারছি। কি কথা বাবা? ওই বাবা বলতো না, এ সমাজ আমাদের বাঁচতে দেবে না, তাই বাবা মনে হয় ওই ডাকাতির পথ বেছে নিয়েছিল। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। ওপরওয়ালা, এ কষ্ট কি তুমি দেখতে পাচ্ছ না? কবে যে আমরা একটু শান্তি পাবো কে জানে। চলো মা, বোন বাড়িতে একা আছে, দেখি বাবার জ্বরটা কমলো কি না। হ্যাঁ বাবা, চল চল। মা দেখো না, বাবা না কোনো কথা বলছে না। কই দেখি দেখি। বাবা, বাবা। কি গো, তুমি সাড়া দিচ্ছ না কেন? মা দেখো, বাবার সারা শরীরটা যেন পুরো ঠান্ডা হয়ে গেছে। তার মানে তোদের বাবা কি আমাদের একা রেখে এই দুনিয়া ছেড়ে চলে গেল? বাবা আর বেঁচে নেই মা। চিকিৎসার অভাবে তোদের বাবা আজ আমাদের ছেড়ে চলে গেল। আমরা এবার পথের ভিখিরি হয়ে গেলাম রে। আমরা এতটাই হতভাগী যে তোর বাবাকে একটু জল পর্যন্ত দিতে পারলাম না। মা, আমাদের অবস্থা কার মতো কি তুমি জানো? কার মতো রে বোন? ওই বৃষ্টির দিনে সস্তা রুই মাছের মতো। আমাদের কোনো দাম নেই রে সমাজে। হ্যাঁ বোন, আমার মনে হয় তুই ঠিক কথাই বলেছিস। এই কথাটা তুই একদম ঠিক কথা বলেছিস। আমাদের অবস্থা ওই বৃষ্টির দিনে সস্তা রুই মাছের মতো।